নমস্কার সবাইকে, সুমনা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে নিয়ে আসলাম মিষ্টি কুমড়োর পাউন্ড কেক। তো এখানে মিষ্টি কুমড়ো সিদ্ধ করে নিয়েছি, সেটাই আমি ব্লেন্ডারে দিলাম, সামান্য একটু ম্যাশ করে নিয়েছি, তারপরে ব্লেন্ডারে দিলাম। এখন এর মধ্যে দুটো ডিম, তারপরে চিনি স্বাদ মতো, আর হলো হাফ কাপ তেল দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো মতো এটা ব্লেন্ড করে নিব। আর হ্যাঁ, আমি কিন্তু একটু লবণও অ্যাড করেছি, সেটা ভিডিওতে ওঠেনি। আর এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিলাম, তারপরে 2 চামচ কর্নফ্লাওয়ার, আর হলো 3 চামচ গুঁড়ো দুধ নিয়ে নিলাম। কর্নফ্লাওয়ারটা সবসময় আমি কেকে ইউজ করি, এর জন্য কেকটা যেন নরম, সফট অ্যান্ড তুলতুলে হয়। সাথে বেকিং পাউডার আর বেকিং সোডাও দিয়ে দিলাম। আর এখানে সব কিছু ভালো মতো এই যে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি, যেন সব কিছুর মধ্যে বাতাসটা ঢোকে, এর জন্য আর কি কেকের এই উপকরণগুলো ছেঁকে নেওয়া। তারপরে ব্যাটারের সাথে এই যে শুকনো উপকরণগুলো ভালো মতো মিক্স করে নিব। তবে আমি ওই রকম মিক্স করি না, দেখে তো বুঝতেই পারছেন আমি এরকমভাবেই মিক্স করি। তো এখন একটু ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স দিয়ে দিব, খুবই সামান্য পরিমাণে। আর এখন যেহেতু মিষ্টি কুমড়ার সিজন, আর এখন মিষ্টি কুমড়ার কালারগুলো এত সুন্দর হয়, দেখলে মনে হয় কাঁচাই খেয়ে ফেলি। তাই ভাবলাম যে আমি মিষ্টি কুমড়ার পাউন্ড কেক বানাবো। আর হ্যাঁ, এটা কিন্তু আমার ফার্স্ট টাইম মিষ্টি কুমড়া দিয়ে পাউন্ড কেক বানানো। এমনিতে বানিয়েছি, ওটা তো সুন্দর হয়েছে। তো হঠাৎ করেই ঘরের মিষ্টি কুমড়াটা দেখে মনে হচ্ছিল যে বানাই, তাই এটার বানানোর প্রিপারেশন নিলাম। কেক মোল্ডের মধ্যে তেল ব্রাশ করে কেক পেপার দিয়ে তারপর আমি এই যে ব্যাটারটা দিয়ে দিলাম কেকের ওপর থেকে, কিশমিশি দিয়ে কাঠি দিয়ে এরকম করে একটু ঘুরিয়ে দিলাম যেন এর ভেতরে হাওয়াটা বের হয়ে যায়। আর উপর থেকে সাদা তিল ছিটিয়ে দিলাম গার্নিশ করার জন্য। আর এখন এই যেভাবে একটু ট্যাপ করে নিব যেন কোনো বাতাস ভিতরে না থাকে। আর এই যে একটা বড় সসপ্যানে বালু গরম করতে রেখে দিয়েছিলাম আগে থাকতে, গরম হয়ে গেছে। এখন এই যে কেকটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 30 মিনিটের জন্য রেখে দিব। আর উপর থেকে হামানদিস্তাটাও দিয়ে দিলাম যেন কোনো বাতাস ভিতরে না ঢোকে সেজন্য। তো কেকটা তো ফুলে গেছে, বাট আমি একটু চেক করে নিব হয়েছে কিনা। তো এখনো হয়নি, ভিতরে কাঁচা আছে। তো আমি আরও 10 থেকে 15 মিনিট ওয়েট করব। তো 10 থেকে 15 মিনিট ওয়েট করে তারপরে তো চেক করলাম, দেখলাম যে না, একদম কাঠিটা ক্লিয়ার বের হয়েছে, এর মানে আমার কেক হয়ে গেছে। এখন এখান থেকে বের করে আমি একটু বাতাসের মধ্যে রেখে দিব যেন কেকটা ঠান্ডা হয়, তাহলে এই কেকের মোল্ড থেকে ডিমোল্ড করতে আমার সুবিধা হবে। তো আমার আর ভালো লাগছিল না, তো আর সহ্যই হচ্ছিল না যে কেকটা কখন বের করে কখন কাটবার দেখবো এটার ফাইনাল লুকটা কেমন। তো আমি আগে থাকতে আবার একটু চেপে দেখলাম যে সফট হয়েছে কিনা। খুব ভালো সফট হয়েছে। আর নিচটা দেখুন, কেকের যে নিচটা কি সুন্দর একটা কালার এসেছে, একদম দোকানের কেকের মতো একটা কালার এসেছে। আর এর সফটনেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন কি সুন্দর সফট হয়েছে আর নরম তুলতুলে হয়েছে। আর আমার ঘরে প্রচুর মাছি, আমি মাছির জন্য কোনো কিছু করে শান্তি পাই না। আপনারা যদি জানেন যে মাছির জন্য কি করলে মাছি কম আসবে ঘরে, তাহলে অবশ্যই আমার কমেন্টে জানিয়ে দিবে, আমি সত্যি অতিষ্ঠ। আর এই যে দেখুন কেকটা আমি পিস করে কেটে নিলাম। আর কেকটা কি সুন্দর হয়েছে। কিছু রান্না আছে যে দেখে আমি নিজেরই প্রেমে পড়ে যাই। একদম সুন্দর সফট তুলতুলে হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার অ্যান্ড লাইক করে দিবেন।